জোয়ারে প্লাবিত হচ্ছে ফেনী ও নোয়াখালীর নিম্নাঞ্চল। প্রবল জোয়ারের কারণে কোম্পানিগঞ্জের মুসাফর ইউনিয়ন ও চর এলাহি ইউনিয়নের কিছু অংশ এবং হাতিয়ার নিঝুম দ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, ফলে ভাঙনের মুখে পড়েছে শতাধিক বাড়িঘর। এদিকে মুসাফর রেগুলেটর ভেঙে যাওয়ায় এবং জোয়ারের পানি প্রবেশ করে ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় নদীর পানি প্রবেশ করে নদী তীরবর্তী সায়েদপুর, চর ইঞ্জিমান, মাদ্রাসাপাড়া, আমতলী, ইতালি মার্কেট, রহমতপুর, তেল্লার ঘাট, কাজীর হাট সহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। গত 24 ঘন্টায় নোয়াখালীতে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গত 3 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের 4 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। হুমকিতে কয়েক শতাধিক কাঁচা ঘর। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, টানা বৃষ্টিতে জেলায় কি ধরনের প্রভাব পড়েছে? সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুবর্ণা, আসলে আপনি যেটি বলছিলেন যে গেল 3 দিনের টানা ভারী বর্ষণের ফলে কিন্তু নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা সেটির কিন্তু 4 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভেঙে গিয়েছে। এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জামিল নামের একজন কর্মকর্তা। আসলে নোয়াখালীর পরিস্থিতি যদি বলতে চাই, আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আসলে গেল বছরের বন্যার এখনও ক্ষতি পুষিয়ে ওঠার আগেই কিন্তু গেল কিছুদিন আগে টানা 1 সপ্তাহের বৃষ্টির কারণে কিন্তু কয়েক শতাধিক ঘর ধসে পড়েছে। এর ভিতরেই কিন্তু গেল 3 দিন আবার টানা ভারী বর্ষণের ফলে কিন্তু লোকালয়ে পানি ঢোকা শুরু করেছে। আসলে নোয়াখালীর কথা যদি বলি, নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং কি কবিরহাট এবং কি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া, এই অঞ্চলের মানুষগুলোর আসলে দুর্দশা কিন্তু লেগেই আছে। নোয়াখালীর পাশে রয়েছে ফেনী ছোট নদী, তার পাশে রয়েছে মেঘনা নদী, এর পাশে রয়েছে বঙ্গোপসাগর। তো আসলে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত যে বেড়িবাঁধগুলো রয়েছে ইতিমধ্যেই কিন্তু তারা মেরামত করা শুরু করে দিয়েছে। তার পাশাপাশি যদি আপনাকে আরেকটু তথ্য দিই, নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার আংশিকে কিন্তু নিঝুম দ্বীপের কথা বলা যায়। আসলে যখন অমাবস্যা বা গভীর নিম্নচাপ হয় সেখানে কিন্তু হাঁটুর উপরে পানি উঠে যায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু কোমর সমান পানি ছিল। যে পরিমাণ পানি নামছে তার চাইতেও 3 ডবল কিন্তু পানি এখানে ঢুকছে। তো আসলে এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি চেয়ারম্যান ঘাট, এই চেয়ারম্যান ঘাটের বিশেষত্ব হচ্ছে নোয়াখালীর অর্থনৈতিক চাকা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান ঘাট, কারণ এখান থেকেই কিন্তু ইলিশ পুরো বাংলাদেশ সব দেশের বিভিন্ন স্থানে কিন্তু রপ্তানি হয়। তবে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গেল মাসগুলোতেও কিন্তু তারা 50 কোটি টাকার উপরে ইলিশ বেচা কিনা করলেও কিন্তু সেটি এখন নেমে এসেছে 1 থেকে 1.5 কোটি টাকা। তো এই চেয়ারম্যান ঘাট রক্ষা করার জন্য কিন্তু গেল বছরে বা তার আগেও অনেকগুলো বাজেট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কাজ হয়নি। তবে আমরা এখানের স্থানীয় একজন ব্যবসায়ীর সাথে একটু জানার চেষ্টা করব, যেহেতু এটি নোয়াখালীর ব্যবসায়িক চাকা বলা যায়, তো সেক্ষেত্রে কেন এটির এই পরিণতি হয়ে আছে? আসলে আমাদের এই নদী ভাঙ্গার বিষয়ে দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি কাজ হবে, কিন্তু বরাদ্দ আছে, এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। কাজ না হওয়ার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের এই যে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা তো বিগত দিনও আশ্বাস পেয়ে এসছেন, এখন কি আশ্বাসের উপরে আছেন আপনারা? আমরা এখনো আশ্বাসের উপরে আছি। আজকেও আমাদের হাতিয়ার সমন্বয়ক এনসিপির যে আব্দুল হান্নান মাসুদ ভাই আশ্বস্ত করে গেছেন যে নদী ভাঙ্গার রোধ বিষয় নিয়ে, নদী ভাঙ্গা রক্ষার্থে উনি ওনার সাধ্য পরিমাণ কাজ করে যাবে। তো আমরা চাই আমাদের এই নদী ভাঙ্গা থেকে আমরা যেন রক্ষা পাই, আমাদের ভিটামাটি, গড়বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা হোক। আসলে আপনারা শুনতেই পাচ্ছেন যে আসলে নোয়াখালীর অবস্থা। তো নোয়াখালীর সংক্ষেপে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে বলা যায় যে নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ, তার পাশাপাশি হাতিয়া, এর পাশাপাশি বেগমগঞ্জের অবস্থা খুবই নাজুক। পানি যে পরিমাণ নামছে তার চাইতে কিন্তু পানি বেশি ঢুকছে। তো বলা যাচ্ছে যে গেল বছরের বন্যা থেকে যদি শিক্ষা না নেওয়া হয় পানি উন্নয়ন বোর্ড, সেক্ষেত্রে কিন্তু নোয়াখালী মানুষ আরও বিপাকে পড়বে। তো এই ছিল নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে আমার কাছে সর্বশেষ। সুমনা। রিফাত, আপনাকে ধন্যবাদ।